স্বামীজি বলেছিলেন, গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হইবে। এখন এই কথাটির মধ্যে আমরা আপাতভাবে একটা কন্ট্রাডিকশন খুঁজে পাই। গীতাপাঠ আর ফুটবল খেলা দুটো তো আলাদা কাজ, তাদের আলাদা লক্ষ্য, কিন্তু স্বামীজি কেন এই দুটি বিষয়কে একসঙ্গে নিয়ে এলেন? আর কেনই বা বললেন যে গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেললে আমরা স্বর্গের আরো বেশি কাছে পৌঁছব? স্বামীজির এই বাণীটির যথার্থ সত্য উপলব্ধি করতে গেলে তার দৃষ্টিভঙ্গিকে আরেকটু ভালোভাবে অনুধাবন করা দরকার। কোন প্রসঙ্গে তিনি এই কথা বলেছেন আর তার প্রকৃত তাৎপর্যই বা কি? আসলে স্বামীজি ইংরেজ জাতির সঙ্গে ভারতবাসীর তুলনা প্রসঙ্গে ভারতবাসীর মধ্যে দুটি বিষয়ের অভাব লক্ষ্য করেছিলেন। একটি হচ্ছে ভারতবাসীর আত্মবিশ্বাসের অভাব এবং দ্বিতীয়টি হচ্ছে শারীরিক সক্ষমতার অভাব বা শারীরিক দুর্বলতা। শারীরিক দুর্বলতার প্রসঙ্গে বিবেকানন্দ বলছেন যে জীবনের যাবতীয় দুঃখ কষ্টের মূলে এই শারীরিক দুর্বলতা রয়েছে। শারীরিক দুর্বলতার কারণেই ভারতবাসী কোনো মহৎ কাজে নিযুক্ত হতে পারে না, আর মহৎ কাজে নিযুক্ত হলেও তারা নিজেদের মধ্যে বিবাদ করেই মরে। সেখানে পারস্পরিক স্বার্থপরতা, ঘৃণা এবং ঈর্ষা ক্রমশ বাড়তে থাকে। এই সব কিছুর মূলে কিন্তু আসলে শারীরিক দুর্বলতা, আলস্য কাজ করছে, এবং মানুষ যে মহৎ কাজ করতে পারছে না তারও মূলে এই শারীরিক দুর্বলতা। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। ইংরেজ জাতির মধ্যে পাপের ধারণা প্রবলভাবে প্রচলিত ছিল এবং সে দেশের ধর্মযাজকেরাও ইংরেজ জাতির মধ্যে এই পাপের ধারণার প্রচার করত। কিন্তু ইংরেজ জাতি কখনোই নিজেদেরকে পাপী বলে বা সেই ভেবে নিজেদেরকে কখনো অনুতাপে দগ্ধ করেনি। ইংরেজ জাতি সবসময় নিজেদের প্রতি প্রবল বিশ্বাস রেখেছে এবং সেই বিশ্বাস বলে দেশ বিদেশ জয় করে বেরিয়েছে। কিন্তু অন্যদিকে ভারতবাসী তারা আত্মবিশ্বাসের অভাবে ভোগে। তারা যখনই কোনো মহৎ কাজ করতে যায়, সেই কাজে নিযুক্ত হবার আগে কিংবা সেই কাজে নিযুক্ত হবার পরে নিজেদের প্রতি তারা অবিশ্বাসে ভোগে, এবং এটাই মহৎ কাজ সমাপ্ত না করার একটা বড় কারণ। স্বামীজি বলছেন যে আমাদেরকে আত্মবিশ্বাসী হতে হবে। আত্মবিশ্বাস বলে অনেক কিছু করে ফেলা যায়, এবং ইংরেজ জাতির মধ্যে এই আত্মবিশ্বাস ছিল বলে, তারা শারীরিকভাবে অত্যন্ত সক্ষম ছিল বলে তাদের পক্ষে এত কিছু জয় করা সম্ভব হয়েছে। কিন্তু স্বামীজি আরেকটি বিষয় বলছেন যে ভারতবর্ষে যে এত কুসংস্কার রয়েছে এবং এত আত্মবিশ্বাসের অভাব রয়েছে, তা সত্ত্বেও তাদের মধ্যে কিন্তু ব্রহ্মভাব কখনো নষ্ট হয়নি। ভারতবাসীদের মধ্যে এই ব্রহ্মভাব সবসময় জাগরুক রয়েছে, এবং সেই কারণেই স্বামীজি ভারতবর্ষের মধ্যে এতটা সম্ভাবনা লক্ষ্য করেছিলেন। দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, স্বামীজি বলছেন যে তার কাজ কি, তার উদ্দেশ্য কি। বিবেকানন্দের উদ্দেশ্য কখনোই দ্বৈতবাদ বা অদ্বৈতবাদের প্রচার করা ছিল না। তিনি নিজেই বলছেন যে আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে এটা বোঝানো যে প্রতিটি মানুষ অনন্ত শক্তি, অনন্ত সম্ভাবনা এবং অনন্ত পূর্ণতার আধার। মানুষ যখন এটা উপলব্ধি করবে তখন স্বাভাবিকভাবেই সে নিজের সবটুকু শক্তিকে বিকশিত করার চেষ্টা করবে। সে শারীরিকভাবে সক্ষম হয়ে উঠবে এবং তার মধ্যে আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। মানুষ যখন শারীরিকভাবে সক্ষম হবে সে মহৎ কাজ করতে চাইবে। সে বিশ্বাস করবে যে সে সব কিছু করতে পারে, এবং এই বিশ্বাস বলেই সে এগিয়ে যাবে। তখন আর পারস্পরিক অবিশ্বাস, ঈর্ষা, ঘৃণা এগুলার কাজ করবে না। তাই স্বামীজি বারবার করে কথা বলছেন যে আমরা যা ভাববো আমরা তা হয়ে উঠবো। হোয়াট উই থিঙ্ক উই উইল বি, উই আর হোয়াট আর থটস হ্যাভ মেড আস। তাই স্বামীজির এই বাণীটি আমাদের মাথায় রাখতে হবে এই প্রসঙ্গে, যে স্বামীজি বলছেন গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলা আমাদের স্বর্গের অধিক কাছে নিয়ে যেতে পারে। তার মূলে আসলে তিনি লক্ষ্য করেছেন যে ভারতবাসীরা শারীরিকভাবে দুর্বল, তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে, এবং তারা যদি ফুটবল খেলে, তারা যদি খেলার মধ্যে থাকে, এই খেলার জগৎ তাদেরকে অনেক বেশি আত্মবিশ্বাসী করতে পারবে, তাদেরকে শারীরিকভাবে সক্ষম করতে পারবে। এবং বিবেকানন্দ কথাও বলছেন যে আমরা যখন শারীরিকভাবে সক্ষম হতে পারবো তখন গীতার মর্মবাণীকেও যথার্থভাবে উপলব্ধি করতে পারবো। শ্রীকৃষ্ণের বাণীকে তখনই আমরা উপলব্ধি করতে পারবো যখন আমাদের রক্ত তাজা থাকবে, যখন আমাদের শারীরিক সক্ষমতা তৈরি হবে। শারীরিকভাবে দুর্বল অবস্থায়, আলস্যের অবস্থায় আমরা কখনোই গীতা পাঠের মর্ম উপলব্ধি করতে পারবো না, আমরা কখনোই শ্রীকৃষ্ণের বাণীকে উপলব্ধি করতে পারবো না। ধন্যবাদ।